ছিঁড়ে ফেলবেন, মেরে ফেলবেন, ধরে ফেলবেন এই জাতীয় শব্দ ব্যবহার করেন। সেই সাথে এমন কিছু শব্দও থাকে যেগুলো হয়তো সবার সামনে বলাও সম্ভব না। আপনি কেন এত অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড করেন? নোবেল প্রাইজ পাওয়া অনেক নোভেল আছে ইংলিশে যেখানে প্রতিরোধের ভাষা হয়ে উঠেছিল সেখানকার স্লাং, কিন্তু এর মানে আমি এখানকার স্লাংকে এস্টাবলিশ করি না। আমাদের যে কথা সেটা হলো বাংলাদেশের টকশোগুলোতে যখন সিরিজ আলাপ হওয়ার কথা যে গত 15 বছরে যত মানুষকে গুম করা হয়েছে, মামলার সংখ্যা 3000-এর বেশি গুম কমিশনে। আমি আজ পর্যন্ত একটা মূলধারার টিভিতে দেখি নাই যে অন্তত 2-4জন গুমের ভিকটিমদেরকে নিয়ে লম্বা সিরিজ, 2-1জনকে নিয়ে কেউ কেউ করতে পারে, লম্বা সিরিজ করেছে না, আমি দেখি নাই। আপনি গুম নিয়ে করেন নাই। পিলখানায় তাপসের গাড়িতে উঠাই একজনকে পোড়াই দেওয়া হয়েছে, সেনা অফিসার, তার স্ত্রী আমাদেরকে এসে বলেছেন। একটা পিলখানার পরিবারকে নিয়ে কেউ টকশো করতেছে না, কোন নিউজ করতেছে না। আসেন শাপলা নিয়ে তো কথা বললে ইজ্জতই থাকবে না, এটা নিয়ে কথা বলা যায়, এটা নিউজ আইটেম হইতে পারে না। পিলখানা নাই, শাপলা নাই, গুম নাই, আয়নাগর নাই, খুন নাই, হাজার হাজার কোটি টাকা লুট হয়েছে। একটা ফরিদপুরের ছাত্রলীগের সেক্রেটারি 200 কোটি টাকার বেশি পাচার করেছে। ক্যান ইউ ইমাজিন? একটা জেলা ছাত্রলীগের সেক্রেটারি যদি 200 কোটি টাকা পাচার করতে পারে, তাহলে হোয়াট অ্যাবাউট পুরো ছাত্রলীগ, তারপরে পুরো আওয়ামী লীগ, পুরো দেশটা বেঁচে দিয়েছে। এইগুলো নিয়ে যখন কোনো টকশোতে কোনো আলাপ থাকে না, আপনি যখন কোথায় 5টা 10টা 15টা বাচ্চা কারে গালিগালাজ করতেছে, সেই বাচ্চাদের মধ্যে এমন আছে যার জুড়ে চোখ চলে গেছে, হাত চলে গেছে, আপনি সেইগুলোকে একটা টকশো না সিরিজ টকশো করছেন, এইগুলোকে মেইন স্ট্রিম করছেন। আহারে আহারে বাচ্চারা কি খারাপ কথা বলে, অথচ আপনি একবারও এই গণহত্যাগুলোর ব্যাপারে আপনার টকশো নাই, এজন্য আপনার লজ্জা নাই, আপনার এই জন্য দুঃখবোধ হয় না যে আমি একটা গুমের পরিবারের সন্তানদের নিয়ে। একটা মেয়ে যে বলেছে, ডক্টর ইউনূস যেদিন আয়নাঘর পরিদর্শন করতে গেছেন, সেদিন সাথে একটা মেয়ে গেছিল, ও তখন ছোট, ওই ইন্টারভিউতে বলতেছে ওর মাকে যখন আয়নাঘরে আনছে সে অনেক স্বাস্থ্যবান, তাকে এমন লাথি মারছে, ও পানি খাইতে চাইছিল, বলছিল আমার মারে একটু পানি দেন, এমন লাথি মারছে সে বাথরুম করে ফেলছে। এই মেয়েটাকে নিয়ে বাংলাদেশের একটা মিডিয়া, যে ওর মা, ওর সামনে একটা মেয়ে বলেছে গুম কমিশনে যে তাকে আয়নাঘরে নেওয়ার পর তার পিরিয়ড হয়ে গেছে মাইরের চোটে, ওয়াশরুমে এমন অবস্থা রাখা হয়তো আপনি কোনোভাবেই প্রাইভেসি মেনটেন করতে পারবেন না। একটা নারী ওয়াশরুমে পুরো কমোডে বসবার জায়গা নাই, আধো বসা, এত ছোট, তাও মানুষ দেখছে, ওখানকার প্রহরীরা। তার মাইরের চোটে পিরিয়ড হয়ে গেছে, সে প্যাড চেয়েছে এবং তাকে বিভৎস হাসি। আপনি ভাবেন আপনার বোন, আপনার মা আয়না ঘরে মাইরের চোটে জীবনের এই পরিণতি চলে এসেছে, আপনার মধ্যে এই সুশীলতা থাকবে? ইলিয়াস আলীর মতো হতো, অথবা এমন কেউ হতো গুম হয়ে গেছে, খুন হয়ে গেছে, তাহলে বুঝতেন সুশীলতার ভাষা কেমন।